আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে কিছু কথা বলো মালয়েশিয়ার বন্যার সম্বন্ধে। তিন তিন চার দিনের বৃষ্টি মালয়েশিয়ার কয়েকটা রাজ্য বন্যা হয়েছে, যেমন চিরাম্বাং এলাকা, কোয়ান্তাং এলাকা, কলাসলাঙ্গর, পেরাক ডিস্ট্রিক্ট, মিলাইয়া ছয়টা ডিস্ট্রিক্টে প্রচুর পানি হয়ে গেছে। বৃষ্টির কারণে বহুত মানুষ অসহায় হয়ে গেছে। প্রায় 30 থেকে 40 লাখ লোক, 30 থেকে 40 হাজার লোকের মতো বন্যার কবলে পড়ছে। কিন্তু মালয়েশিয়া তো মানুষের সংখ্যা কম দিকে 6 রাজ্য মিলে 40,000 লোকের মতো বন্যার কবলে পড়ছে। আর যদি এই বন্যা বাংলাদেশেই তো তাইলে 6 কোটি লোক বিপদে পড়ে যাইত। কারণ মালয়েশিয়ার পরিস্থিতিটা এখন যে বর্তমানে ডিসেম্বর মাস সামনে, এই ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস খুবই বৃষ্টি হয় এই দেশে। জায়গায় জায়গায় বৃষ্টি হয়, জায়গায় জায়গায় বন্যা হয়। তা মালয়েশিয়ার ইদারিং 4 দিনের হরদম বৃষ্টি 6টা ডিস্ট্রিক্ট একবারে বন্যায় মানুষ অসহায় হয়ে গেছে। যারা পামল বাগানে কাজ করতো তারার অসুবিধা হয়ে গেছে, যারা বাড়িঘর ছিল তারা অসুবিধা হয়ে গেছে। অনেক মানুষ, প্রায় 40,000 লোকের মতো তারা বন্যার কবলে পড়ছে। তো সবার উদ্দেশ্যই আমি একটা কথা বলতে চাই যে ভাই, বাংলাদেশি হোক, ইন্ডিয়া হোক, নেপাল হোক বা মালয়েশিয়ান লোক হোক, সবাই যার যার সেইভে থাকেন, যার যার থান লইয়া সুন্দরভাবে থাকেন। কারণ মালয়েশিয়া যখন বন্যা হয় কিছু রিস্ক হয়ে যায় সাপের। কারণ মালয়েশিয়া যে কোনো গাতাগতি, জঙ্গলের চিপাই গাতাগতি থাকে, তাহলে কোমরেরও সমস্যা হয়। তবে আপনারা যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি। আর আপনারা যার যার সেইভে থাকেন, চোখ কান খোলা রেখা থাকেন, যার থেকে কোনো বিপদ আপদে না পড়েন। এই পর্যন্তই আমার কথা। আবার পরবর্তী ভিডিও দেখি বন্যার পরিস্থিতি কি, তারপরে আমি আবার একটা ভিডিও করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।